হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে হচ্ছে 10:30 বাজে সকালবেলাতে। আজকে হচ্ছে বান্না পড়ো, সেজন্য বাবাই সকালবেলা ছুটি ছিল। আজকে আমি একটু লেট করে উঠেছি। আর সকাল সকাল উঠে নিয়েই আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কেন ডেলি একই জিনিস আর শেয়ার করলাম না। যেমন টিফিন বানানো, সবজি কাটা, সবকিছু কমপ্লিট। আর এখন বাজে 10:30। টিফিন বানানো সেটা দেখিয়ে দিয়ে আজকে বানিয়েছি, এই যে দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে বানিয়েছি এই যেরকম আলুর তরকারি বানিয়েছি আর রুটি বানিয়েছি। এই হচ্ছে তরকারি, গরম গরম একদম, এই জাস্ট একটু আগেই নামালাম। হটপটে আছে রুটি। আর সবজির জন্য কেটে নিয়েছি, দেখো এখানে কি বলে ওটাকে, ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি অল্পখানি, শিম কেটে নিয়েছি, ফুলকপিও কটা কেটে নিয়েছি, মূলো, বেগুন, আর এখানে আছে আলু। এগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। আর করবো চিকেন। তো চিকেন করবো, আর এটা রাতের জন্য করে রাখছি, যেহেতু চিকেন থাকলে আর সকালবেলা সেরকম মানে তরকারি দরকার পড়ে না, কিন্তু রাতে তো রুটি খেতে লাগবেই। রাতে না করে আমি এখন বেলায় এই বেলাটাই তো করে রাখছি দু রকমেরই, তাহলে রাতে সুবিধা হবে আর কি, করতে হবে না। যাই হোক, তো চলো, এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়নি এখন। আর বাবা এখন সকালবেলাতে বাইরে বেরিয়ে খেলছে। ও আসুক, ওকে খাইয়েটাই দেবো, আমারও খাওয়া হয়নি। সবাই খেয়েটে তারপরে রান্নার যোগান দেবো আর কি। রান্নার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা করলে এবারে হয়ে যাবে। তো দেখো, যেহেতু চচ্চড়ি বানাবো সেই জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আজকে চচ্চড়িটা ভাবছি একটু শস্য দিয়ে বানাবো। তো পোস্ত ঘরে ছিল না, নাহলে শস্য পোস্ত দিয়ে খেতে চচ্চড়িটা খুব সুন্দর লাগে। তো শস্যর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, আর ওটা মশলা করে বেটে নিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। অল্প কটাই আলু দিলাম, যেহেতু সবজি অনেকগুলোই আছে সেই জন্য অল্প কটা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভালো করে ধুয়ে সব একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, বেগুনটা দিইনি, বেগুনটা দিলে একেবারে ঘ্যাট হয়ে যাবে, সেজন্য বেগুনটা লাস্টের দিকে দেব, মানে পরে ভাজা হয়ে যাবে তারপরে বেগুনটা দেব। তো তার আগে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে পরে একটু ঢেকে ঢেকে ভাজবো, যাতে একটু সিদ্ধও হয়ে যায়, ভাজাও হয় প্লাস সিদ্ধও হয়ে যায়। তো দেখো এখানে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার একটুখানি ঢাকাটা খুলে একটু হলুদ আর একটু নুন পরিমাণ মতন সেটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে আবারও এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি ভালো করে সেদ্ধটা ভিতরে ভিতরে কাঁচা থাকবে না, সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে আবার কিছুটা টমেটো দিলাম, টমেটো দিয়ে সেটাকে আবার ঢেকে ঢেকে কষিয়ে ভালো করে তারপরে মশলাটা দিয়ে দেবো। যে শস্য বাটাটা ছিল সেই শস্য বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, বেশিক্ষণ ওটাকে নাড়াবো না, নাহলে তেতো হয়ে যাবে শস্যটা। ওর মধ্যে দিয়ে দিলাম জল, জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে গেলে পরে সেটা একটুখানি মাখা মাখা হয়ে পড়ে নামিয়ে দেবো। এই হচ্ছে আমাদের চচ্চড়ি রেডি। তো এরকমভাবে একদিন বানিয়ে খেলে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে সব। আর এদিকে দেখো, চিকেনের জন্য যে মশলা সেটা রেডি করে নিয়েছি কেটে, আদা রসুন লঙ্কা এটা বেটে দেবো, পেস্ট করে দেবো। আর যে পেঁয়াজটা দেখতে পাচ্ছিলে ওইটা হচ্ছে ভেজে দেবো। পেঁয়াজটাকে আর বাটা করে দিলাম না, ভেজেই দেবো আজকে। আজকে যেহেতু চিকেনটা ভাবছি একটুখানি ঝোল করবো না, একটু কষা কষাই রাখবো, মাখা মাখাই রাখবো। ঝোল খুব একটা কেউ আমাদের এখানে, মানে আমার ঘরে কেউ পছন্দ করে না। সো একটুখানি গ্রেভি গ্রেভি থাকলে খেতে পছন্দ করে সবাই, সেই জন্যে। তো এই যে চিকেনটাকে ভালো করে এবারে ধুয়ে নিচ্ছি। এটা পোলট্রি চিকেন দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেনটা বসালে পরে আমার হয়ে যাবে মোটামুটি। এমনি রান্না চচ্চড়ি আর ডাল হয়েই গেছে, ভাতটা আর চিকেনটা বাকি আছে। তো এইটা হয়ে গেলে পরে ব্যাস আমি নিশ্চিন্ত হয়ে যাব একদম। এখন বাজে দুপুর 12টা, আর 12টার সময় একটু লেট করে আনলো চিকেনটা, সেই জন্য চিকেনটা বসাতে একটু লেট হয়ে গেল। এদিকে দেখো চিকেনটা আর ভাতটা দুটোই বসিয়ে দিয়েছি, দেখায় দাঁড়ো ব্যাক ক্যামেরা। চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা করে বসিয়ে দিয়ে আমি ঘরটারগুলো মুছে নেবো। আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে আজকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ লেট হয়ে গেছে সেই জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে চিকেনটা, আর এদিকে তো চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটা এখানে ধোয়াই আছে। আর চিকেনে দেবো কটা আলু, সেই জন্য 4 পিস আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। ভাজি নিয়ে এমনি কাঁচাই দিয়ে দেবো ভাবছি, ভাজতে ভুলে গেলাম। চিকেনটা আর ভাতটা বসিয়ে দিয়েছি, চিকেন ভাতটা হোক ততক্ষণে আমি ঘরগুলো পরিষ্কার করে নিলাম। ঘরগুলো ঝাড়ু দেওয়াটা হয়ে গেছে, এবার শুধু ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আজ অনেকটাই লেট হয়ে গেল, যেহেতু লেট করে উঠেছি। লেট বলতে কটা, 7:30-8টার সময় উঠেছি। অন্যদিন 5:30 পৌনে 6টার মধ্যে উঠে যাই, তখন থেকে লেগে থাকি বলে হয়ে যায় তাড়াতাড়ি করে। আর আজকে যেহেতু 7:30 8টার মধ্যে উঠেছি, তো একটু লেট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। চলো তাহলে ঘর দরগুলো পরিষ্কার করে নিই, মুছে টুছে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। স্নান টান করে একবারে তারপর তোমাদের সামনে আসছি, কেমন? এখন কাজগুলো সব তাড়াতাড়ি করে নিই।
এদিকে কটা জামা কাপড় ছিল, ভাবছিলাম যতক্ষণ এইদিকের কাজ হচ্ছে ততক্ষণ এটা ভিজিয়ে রাখি, তাহলে কাচতে সুবিধা হবে। তো জামা কাপড়গুলো আমি দেখো এখানে সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি, এর মধ্যে কিছুক্ষণ ভিজানো থাকলে পরে কাচতে সুবিধা হয়। এখন যেহেতু কাজের মাসিও নেই আর কোনো মেশিনও আমি ইউজ করছি না, নিজের হাতেই কাচ্ছি, তো সেই জন্য একটুখানি নিজের সুবিধাটা আগে দেখতে হবে, সে একটু ভিজি টিজি রাখলে পরে একটু ভালো হয় কাচতে। যাই হোক, এখানে দেখো ভিজি টিজি দিলাম, তারপরে আমি একটুখানি জলের মধ্যে ফিনাইল নিয়ে নিচ্ছি। এবার ঘরটাও মুছে নেব, ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছে নেব, মুছে টুছে তারপরে স্নান করতে যাব। একবার স্নান করার আগে জামা কাপড় কেচে তারপর স্নান করে নেব। তো চলো ঘরটা পটাপট মুছে নিই ঝটপট করে। আর এদিকে আমার মাংস আর ভাত এদিকে হচ্ছে, আর এদিকে আমি মোছামুছি কমপ্লিট করে নিচ্ছি। মোছামুছি কমপ্লিট করে এবার যাব স্নান টান করে আসবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। চলো আর বকবক করছি না, একবার স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? চলো টাটা এখনকার মতন। গুড আফটারনুন। এখন স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, বাবাইরও স্নান হয়ে গেছে। এখন যাবো জামা কাপড়গুলো যেগুলো কাচলাম সেগুলো একটু মেলে দিতে যাবো, মেলে দিয়ে এসে বাবাইকে ভাত খাই দেবো, ভাত খেয়ে তারপর আমি খাবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই লাস্ট লুকটা, মানে কি কি রান্না করলাম সেই সবগুলো মেনুটা আজকে লাস্ট দেখানো হয়নি তোমাদের, একবার শেয়ার করে দিই। এই যে ভাত হয়েছে আজকে, এখানে একটুখানি কষা কষা গ্রেভি গ্রেভি চিকেনটা রেখেছি, একটু ঝোল বেশি করিনি, গ্রেভি গ্রেভি চিকেন রেখেছি যেহেতু ডাল করলাম। এখানে হচ্ছে চচ্চড়ি, আর এটা হচ্ছে ডাল। আজকে ডালটা একদম সিম্পল করেছি, যেহেতু চিকেন আছে সাথে, ওই জন্য ডালটা আর কিছু সেরকম আর কিছু ফোড়ন টোড়ন দিইনি, আমি জাস্ট সিম্পল একদম ডালটা করলাম। আজকে এইসবই রান্না বান্না হয়েছে। তো চলো এখন বাজে 1:30টা মতন, তো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। রোদটা প্রায় চলেই গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, রোদটা প্রায় চলে গেছে বললেই চলে, তাও যতটুকু জলটা তো ঝরবে সেই জন্য আর কি। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি রোদেও বসবো, যেহেতু স্নান করে উঠলাম রোদেও বসবো, আর জামা কাপড়গুলো রোদেও দিয়ে দেবো। তো এই যে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় বয়ে বয়ে নিয়ে, ছাদ না হলে তো শুকাবেও না। আর রোদটাও সেরকম নেই এখন, একটুখানি ছাওয়া ছাওয়া পড়েই গেছে বলতে গেলে, রোদটা মানে জাস্ট বসে থাকার জন্য ঠিক আছে, জামা কাপড় শুকানোর মতন রোদ এখন নেই, কিন্তু কিছু করারও নেই, যতটুকু জল ঝরবে তারপরে ঘরে এসে মেলে দেবো, আবার পরের দিন সকালবেলা রোদে মেলে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। এখন এই কদিন এটাই হচ্ছে, শীতকালে এরকমই হচ্ছে, দুবার তিনবার করে রোদে দিতে হচ্ছে তারপরে শুকানো হচ্ছে। যাই হোক, তো এইগুলো মেলে দিচ্ছি। আর হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ভাবছো হয়তো ক্যামেরাটা কে করছে, তো ক্যামেরার অ্যাঙ্গেল দেখে বুঝতেই পারছো ক্যামেরাটা আমার ছেলে করছে, পিছন পিছন ঘুরছে, আর ছেলে আমার, ভাবলাম যখন এসছিসই তো একটুখানি ক্যামেরাও করে দে, বেশ ভালোই হবে, ওর সঙ্গে গল্প করছি হাসছি, আর ওর কীর্তি দেখে হাসছি, আর ও এদিকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। ছোট ছোট হেল্প আমাকে করেই দেয় ও ঘরে থাকলে পরে। তাই যাই হোক, চলো এদিকে আমার মেলামেলি হয়ে গেছে, এই যে সব কমপ্লিট, সব মেলে দিয়েছি, এবার বালতি একদম খালি। তো এই যে বালতি খালি করে একদম যাচ্ছি এবারে নিচে, নিচে গিয়ে তারপরে বাবাইকে খাওয়াতে হবে, এখন ওর খাওয়া দাওয়া কিছুই হয়নি, আমারও পেটে টান পড়েছে, চলো ঝটপট করে খেয়ে মেলে চলে এলাম, এবার বাবাইকে দিয়ে দেবো খেতে, অনেকটা বেলা হয়ে গেছে, চলো খাবারটা বেড়ে নিই বাবাইকে খাই, তারপরে আমি খাবো। ডেলিকার রুটিন যেরকম থাকে, ডেলি ব্লগে একই জিনিস দেখতে পাবে, কিন্তু অন্য অন্য টাইমে অন্য অন্য হয়তো একটা গাছ আগে একটা গাছ পিছিয়ে এরকম ভাবে। যাই হোক চলো ভাতটা বেড়ে নিই, বাবাইকে খাইয়ে দিই, তারপর বাবাই করতে বসবে হোমওয়ার্ক, ততক্ষণে আমি খেয়ে নেবো, কেমন? চলো চটপট করে খাইয়ে দিই ওকে। এই যে বাবার খাবার নিয়ে নিয়েছি, ভাত ডাল আর চিকেন, আর চিকেনের একটা আলু, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে বাবার। আজকে যেহেতু চিকেন হয়েছে সেই জন্য আর কোনো তরকারি দরকার পড়বে না। তো চলো ওকে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া আমারও কমপ্লিট হয়ে গেছে, বাবারও কমপ্লিট হয়ে গেছে। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে পড়তে বসেছে, হোমওয়ার্ক করছে এখানে শুয়ে শুয়ে, আধা শুয়ে আধা বসে হোমওয়ার্ক করছে। আর আমিও খাওয়া দাওয়া করে নিলাম সেই ফাঁকে। আর এখন বাজছে 2:45, 3:45 মতো বাজছে। আর একটু পরে মানে 4:30টার দিকে বাবাকে টিউশন পড়াতে আসে। তো চলো আবার বিকালে দেখা হবে, যখন চা টা নিয়ে বসবো তখন আবার দেখা হবে। এখন আপাতত কোনো কাজ নেই সেরকম, এখন একটুখানি শোবো, খেয়ে উঠলাম একটু আগেই, তো বসে একটুখানি বসে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপরে উঠে তারপরে আবার ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। চলো এখনকার মতন। তো চায়ের কাপ দেখে বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, বিকেলে উঠে প্রত্যেকদিন তো চা খাই, আজকে ভাবলাম একটু কফি খাওয়া যাক, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খেতে বেশ ভালোই লাগে গরম গরম। তো কফি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তবে কর্তাবাবু ঘরে আজকে নেই, তো 2 কাপ কফি দেখে বুঝতেই পারছো যে আমি আর আমার ছেলে, ছেলে কিন্তু কফি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য দুজনে 2 কাপ নিয়ে নিয়েছি। চলো এগুলো আবার খেয়ে নেওয়া যাক। তো বিকাল থেকে তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়নি, এই দেখো চা খেয়েছি, চার পর খাওয়ার পরে বসেই ছিলাম অনেকক্ষণ, দিয়ে এখন উঠলাম, রুটি করতে হবে সেই জন্যে। তো আমি আর রাতে ভাবছি রুটি খাবো না, কেন দুপুরবেলা যে খাবার খেয়েছি তাতে জন্য একদম মনে হচ্ছে যেন গলা পর্যন্ত পুরো ভর্তি হয়ে আছে। তো রাতে আর আমি কিছু খাবো না, ওদের দুজনের জন্য রুটি করে দেবো, আর তরকারি আছে সেটাই গরম করে দেবো, খেয়ে নেবে। আর চল রুটিটা করে নি, 8টা বাজে।
বাবার কালকে সকালে স্কুল আছে, সেই জন্য আজকে লেট করা যাবে না, তাড়াতাড়ি করে 9টার মধ্যে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। তো এখন রুটি করার জন্য যেহেতু উঠলাম, চলো ঝটপট করে রুটিটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে আটা মাখা হয়ে গেছে, রুটি করা স্টার্টও করে দিয়েছি। রুটিগুলো সব বেশি করবো না, 4-5টা রুটি করবো। আমি যেহেতু বললাম আমি খাবো না, খিদে সেরকম নাই, যদি রাতে খিদে টিদে পায় দেখা যাবে কিছু একটা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রুটিগুলো করে নিয়ে ব্যাস তরকারিটা গরম করলে হয়ে যাবে আজকের ডিনারের প্রস্তুতি। চলো রুটিটা করে নিয়ে তারপরে আসছি। আর বাসন কোসনগুলো আছে সেগুলো ধুতে হবে। এই যে বেশি অনেকগুলো বাসন পড়ে আছে, এঁঠো বাসন দেখতেই পাচ্ছ, সেগুলো সব পরিষ্কার করতে হবে। আগে এটা করে নিই, তারপরে আসছি। রুটি হয়ে গেছে কমপ্লিট। আর এই যে বাবার খাবার নিয়ে নিয়েছি, রুটি আর তরকারি। চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজছে 8:30 মতন, ঘুম পাড়িয়ে আবার সকাল সকাল উঠতেও হবে, আর দেরি না করে চট করে ঘুমটা পাড়িয়ে দিই। হ্যালো, এখন বাজে 10টা রাত্রির বেলা। আর বাবাইকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেকক্ষণ হয়েছে, 9টার সময় ঘুমিয়ে পড়েছে ও। আর আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাসনগুলো সব এক জায়গায় করে রেখেছি। রাতের আমার যে কাজটা থাকে বাসন ধোয়াগুলো, বাসনগুলো সব ধুয়ে নেবো। আর রাতে সকালবেলাতে যে টিফিনটা করবো সেটা হচ্ছে আলু টালুগুলো কেটে রেখেছি। সকালবেলা টিফিন করবো হচ্ছে রুটি আর আলুর তরকারি। আলুর তরকারির জন্য আলুটা কেটে এখনই রেখে দেবো ভাবছি, তাহলে সকালের কাজটা একটু এগিয়ে রাখলে পরে সুবিধা হবে। সকাল সকাল উঠেই তরকারিটা করে দেওয়া যাবে বাবাইকে, টিফিন নিয়ে যাবে বাবাই, কাল স্কুল আছে। তো চলো ঝটপট করে আর কথা না বাড়িয়ে, 10টা মতো বাজছে এখন, তো এগুলো সব করে টোরে তারপরে আলু টালু কেটে টেটে রেখে দিই। তারপরে একটুখানি এডিটিং ফেডিটিং করার আছে, একটুখানি কি পুরো ভিডিওটাই এখন পর্যন্ত একটু এডিটিং করিনি, সেগুলো সব এডিটিং করব। সব পোস্ট করতে করতে সবকিছু সারা রাত ধরে আমি মানে যেহেতু এখানে ওয়াইফাই কানেকশন এখনো নিইনি, শুধু নেটেই চলছে, সেজন্য সারা রাত ধরেই আমাকে দিয়ে দিতে হয় ভিডিওটা পোস্ট করার জন্য। তো একটু সময় লাগে আর কি, তাই জন্য আজকে একটুখানি তোমরা লেটেও পেয়েছিলে ভিডিওটা। যাই হোক, তো ওইগুলো করতে হবে, টাইম লাগবে। শুতে শুতে 12:30 1টা কখনো কখনো বেজে যায়। তো এই জন্য আর দেরি করবো না, চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপর আর পরের কাজগুলো দেখিয়ে একবারে যখন বেডে যাবো তখন তোমাদের সঙ্গে টাটা গুড নাইট বলতে আসবো। তার আগে কাজগুলো সব কমপ্লিট করে নিই, কেমন? চলো টাটা এখনকার মতো। এখন বাজে রাত্রির 11টা। তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর সকালের জন্য যেমনি বললাম টিফিনের জন্য সব কাটাকুটি করেও রেখে দিলাম। আর সকালবেলা উঠবো আর ঝটাঝট করে নেবো আর কি। আর এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার জাস্ট স্নান করে বিছানায় চলে যাব। আর ভিডিও এডিটিং বাকি আছে, সেগুলো সব করে নেবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা অ্যান্ড গুড নাইট।